সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক আরশের নিচে জায়গা দেবে। সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, ওদের জন্য কোনো টেনশন। আল্লাহর পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামা সলাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আর আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তাদের দ্বারাতে আমি আল্লাহ আমার ঘর আবাদ করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ আবাদ কারা করবে এটা আমি পেয়ে গেলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। কিয়াম মানে এখানে ইয়া নবী সালামু আলাইকা না, ভালো করে বোঝেন। আমরা যে কিয়াম করি তথাকথিত মিলাদের পর বা জালসার পরে বা প্রত্যেক মসজিদে ফজরের নামাজের পরে, এখানে এই কিয়ামকে বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে যারা রাত্রি কাটাবে এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি। তো যিনি ফরজের গুরুত্ব বুঝেন না, ওয়াজিব পড়েন না, সুন্নাতের খবর রাখেন না, তিনি নফল বা মুস্তাহাব বুঝতে পারবে বা তার কাছে গুরুত্ব থাকবে? থাকবে না। অনেক মাওলানা এখন বেরিয়েছে বা আমাদের ভিতরেও নেট কিছু মুফতি বেরিয়েছে, হঠাৎ করে তারা নফল এবং মুস্তাহাবের উপরে ফতোয়া জারি করে বলছে নফল পড়লেও হবে না পড়লেও হবে। বলে না? বলে না? আপনাদের দিকেও বলে, আমাদের দিকেও বলে। শুনেন, নফল না পড়লেও হবে এই কথাটা বলার কারণেই নফল নামাজ উঠে যাচ্ছে, একটা ইবাদত উঠে যাচ্ছে, নফল বা মুস্তাহাব আমল উঠে যাচ্ছে। এটার ওপরে এইভাবে আপনি আমভাবে ফতোয়া জারি না করে নফলের গুরুত্বটা যদি বুঝান, তাহলে সময় সাপেক্ষে নফলটা পড়বে। পড়বে না? পড়বে না? একটা মানুষের টাইম নাই, তাই নফল পড়লো না, নেকি থেকে বঞ্চিত হলো। মশলা আমরাও জানি, আপনারাও কমসে কম কিছুটা কিছু জানেন। নফল পড়লে নেকি আছে, না পড়লে গুনাহ নাই। কিন্তু এটা বাস্তব যে নফল যদি না পড়ে আল্লাহ পাবে না, নফল যদি না পড়ে আল্লাহর ওলি হবে না, নফল যদি না পড়ে আল্লাহর খাস বান্দা বান্দি হবে না। ফরজ অজব পড়বে, এটা তার দায়িত্ব, এটা পড়তেই হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত নফল না পড়বে আল্লাহর নিকট লাভ করতে পারবে না, আল্লাহর নৈকট্য হাসিল হবে না। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড আপনার 962 আর 63 পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করে হাদিসটি হাদিসে কুদসি। নবী আমার বলেন, অতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নফল ইবাদত বেশি না করবে। তাহলে নফল ইবাদত আমাদের লাগবে, লাগবে না? লাগবে না? আমাদের লাগবে। আমাদের মধ্যে অনেক আছে বলে, হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান আমাদের চাঙ্গা, নামাজ না পড়লে কি হবে? আমাদের ইমান চাঙ্গা। বলে না? বলে না? ইমান চাঙ্গা, এই কথাটা কতটা অবাস্তব। আল্লাহর কোরআন সূরা বাইয়িনা মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় সৃষ্টির সেরা তারা যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমালে সলিহা করেছে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। তাহলে ঈমান আছে এবং আমল আছে, তাহলে সৃষ্টির সেরা হলো ঈমান আছে, আমল নাই, সৃষ্টির সেরা হওয়া আপনার যাবে না। আমল আছে, ঈমান নাই, সৃষ্টির সেরা হওয়া যাবে না। ঈমানও লাগবে, আমলও লাগবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। অনেক ব্যক্তি বলে নামাজ না পড়লেও ঈমান চাঙ্গা। আমি আপনাদেরকে একটা একটা করে কোটেশন কয়েকটি বলবো,
আজকে মুসলমান পৃথিবীর জমিনে আপনি আমি মসজিদে আপনার যেতে পারি না, নামাজ পড়তে পারি না, শুধুমাত্র জুম্মার দিন যাই। তারপরে মাওলানা সাহেবকে বলি, হুজুর দেশের অবস্থা ভালো নাই, মুসলমানের অবস্থা ভালো নাই, ভারতের অবস্থা ভালো নাই, এসআইআর হচ্ছে, এর জন্য মানুষ খুব চিন্তিত। বিএলআরও তারও আপনার পেরেশানি, আপনিও পেরেশানি। কেন? এসআইআর এর মাধ্যমে আপনাকে ডিসাইড করবে যে আপনি কোন দেশের আপনি নাগরিক, নাগরিকত্ব আছে কিনা। এর জন্য আপনি চিন্তায় আপনার চিন্তিত হচ্ছেন, এর জন্য আপনি ব্যস্ত হচ্ছেন। কিন্তু শুনে রেখে দেন, এটা একটাই কারণ যে আমরা আপনার আল্লাহর উপর ডিপেন্ড করতে পারিনি। মুমিন যদি হয় তার চিন্তা হবে না, আপনার মুমিন যদি হয় তার কোনো টেনশন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর 100% ডিপেন্ড করতে হবে। মহান রাব্বুল আলামিন বলেন, আমাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। যদি আল্লাহ যথেষ্ট হয়, মোল্লা ধরে লাভ আছে? জোরে বলুন, মোল্লা ধরে লাভ আছে? মোল্লা ক্ষতি করতে পারবে? মোল্লা কোনোদিন ভারতের মাটি থেকে আপনার মুসলমানকে তাড়াতে পারে? কিন্তু কেন ভয় হচ্ছে? মুসলমান লেবাসে আছে, মুসলমান আপনার বলা হচ্ছে খাবারে আছে, মুসলমান নামে আছে, কিন্তু মুসলমানের কাজ ওটা মুসলমান করে না। জুম্মার দিন গিয়ে বলে, হুজুর আমাদের অবস্থা খারাপ। আল্লাহ কি দেখতে পাই না যে আমাদের এত শোচনীয় অবস্থা? আল্লাহ পাক কোরআনে বলেছে, মান আরাদা আন জিকরি ফাইন্না লাহু মাইসাতান দনকা। বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যখন আমার জিকির থেকে সরে যাবে, তখন তাদের সংকুচিত জীবন হবে। ওয়ান্নাহাসরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দেবে। বলছে আমাদের দিকে আল্লাহ তাকায় না। আরে বাপ, কোন ব্যক্তি যদি মিনিকেট লাই, ব্লকে না গিয়ে যদি মৌলভী সাহেবের কাছে ফর্ম ফিল আপ করে জমা দেয়, তাহলে ব্লকের কোনো মিনিকেট আপনার ছোলার ডাল কিংবা আপনার বলা হচ্ছে ভুট্টার বীজ পাবে? হ্যাঁ, কেউ যদি ভুট্টার বীজ চাই তাহলে ব্লকে যেতে হবে না মাওলানা সাহেবের কাছে যেতে হবে? জোরে বলুন, ব্লকে যেতে হবে। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমার কাছে চাও নামাজ পড়ে ধৈর্য ধারণ করে। তাহলে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম কি? নামাজ পড়ে ধৈর্য ধারণ করে চাইবো। ইন্নাল্লাহা মাস-সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। অপর আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছে ঈমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহর কাছে চাও নামাজ পড়ে ধৈর্য ধারণ করে। ওয়া ইন্নাহা লাকাবিরাতুন, কিন্তু এটা খুব কঠিন কাজ। ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইবে, এটা কঠিন কাজ। ইল্লা আলাল খাসিল, মুখলিস বান্দা ব্যতীত। যারা আল্লাহর খাস বান্দা বান্দি হবে, এরা আল্লাহর কাছে ধৈর্য ধরে চাইবে, আল্লাহ বিপদে পড়েছি উদ্ধার করো, মুসিবতে পড়েছি উদ্ধার করো, আপনার সমস্যায় পড়েছি উদ্ধার করো। আপনার আমার কাছে কোরআন আছে, আপনার আমার কাছে হাদিস আছে, আপনার আমার কাছে নবীর আদর্শ আছে। তা সত্ত্বেও এত টেনশন কেন? আমরা কেন চিন্তায় চিন্তিত? আমরা নবীর আদর্শ ছেড়ে দিয়ে মোল্লার আদর্শের অনুসারী হয়েছি। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান পৃথিবীর জমিনে যদি এক আল্লাহর উপর ডিপেন্ড করেন তাহলে কোনো চিন্তা নাই। আল্লাহর উপর ডিপেন্ড বাদ দিয়ে মোল্লার উপর আপনার ডিপেন্ড করার কারণে আজ আমাদের সমস্যা বাড়ছে। শুধুমাত্র জুম্মার দিনে এখনো পর্যন্ত আমরা যেতে পারি না। আজকে মুসলমান 60 বছর হলো, এখনো আত্মাহিয়াত ঠিক করে বলতে পারি না। আছে না এরকম? জোরে বলেন। জিজ্ঞাসা করলে বলে, হ্যাঁ হ্যাঁ, ইয়াই যা আছে আল্লাহ কবুল করে নেবে, ইয়াই পড়ে নেবে। মনে হচ্ছে মুদিখানার মাল, সারা বছর ও মুখস্থ করলো না, আর এখন বলছে ইয়াই যা আছে আল্লাহ কবুল করবে। নামাজও পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2827, সুনানে দারেকুতনি হাদিস নাম্বার 1754, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বলে জগৎবাসী বাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাত, নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে কাফের আর আপনার ইমানদারের মধ্যে পার্থক্য হয়। নামাজের মাধ্যমে কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্যকারী যে ইবাদত সেটা হলো নামাজ। যদিও বেনামাজিকে কাফেরের ফতোয়া দেওয়া যাবে না, কিন্তু তবুও নবী পাকের হাদিসে স্পষ্ট, একজন বেঈমান কাফের মুশরিক যে হবে সে নামাজ পড়বে না, ইমানদার মুসলমান যে হবে নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য সবার হজম হবে না,
ভালো করে বোঝেন, কারণ হজম শক্তি লাগবে। একটু হজম শক্তি না বাড়ালে হবে না। আমি দলিল দিয়ে কথা বলবো, একটু হজম শক্তি লাগবে। আমি মসজিদের জালসা, যেহেতু আমি মসজিদ উপলক্ষে দুটি কথা বলি। এই যে কোম্পানির মালগুলো দেখছেন, আপনার আমার বাড়িতে যে কোনো কোম্পানির মাল নিলে একটা গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দেয়, তাই না? একটা গ্যারান্টি কার্ড দেয় যে 2 বছর গ্যারান্টি, 4 বছর ওয়ারেন্টি। একটা এলইডি বাল্ব নেবেন, 1 বছর ওয়ারেন্টি গ্যারান্টি। 1 বছরের মধ্যে যদি কেটে যায় রিটার্ন পলিসি আছে না নাই? তা আমি এসেছি, আমাদের কাছে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আছে যে আমি 60 বছর গ্যারান্টি আমি থাকবো, আর 30 বছর এক্সট্রা, মানে 90 বছর বয়স, 30 বছর ওয়ারেন্টি, এরকম গ্যারান্টি ওয়ারেন্টি আছে? জোরে বলুন। তো যদি গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই না থাকে, আর তা নিয়ে আমরা বড় করে বলছি হ্যাঁ হ্যাঁ পড়বো, ঠিক আছে, দাঁড়ান না গো, এই কাজগুলো সামলে দিয়ে পড়বো, এই এটা হয়ে যাক দিয়ে পড়বো, এই মেয়ের বিয়ে দিয়ে পড়বো, এই অমক করে পড়বো, বলি না বাপ। আপনার আমার গ্যারান্টি তো কিছুই নাই। আমি বক্তৃতা করে বাড়ি যেতে পারবো, গ্যারান্টি আছে? সকাল হবে গ্যারান্টি আছে? আপনাদের সকাল হবে গ্যারান্টি আছে? কিছুই তো নাই, তাহলে কি নিয়ে গর্ব করি? এর জন্য কোন কবি বলে, এর জন্য কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা, এমন হতে পারে জোহরে জানাজা, এমন হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে। এ জীবনে হয় না জানো নামাজ কব কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখবে রে যখন, মাঠের চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজের লাশ কবরে রাখবে রে যখন, মাঠের চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমা তুমি ফজর কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না নবীর সফায়াত, আরে দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না নবীর সফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। হাসুর মিজান আপল
সিরাতে হাসুর মিজান পুল সিরাতে নেই কখনো যা এমন তহতে পারে জগরে জানা যাও এমন তহতে পারে জগরে জানা যা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আমার মুসলমান নামাজ আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রত্যেকটা আপনারা বলে আছে নরনারী যারা আপনার বালক বালিকা হবে এবং বুদ্ধি সম্পন্ন হবে তাদের জন্য নামাজ বাধ্যতামূলক। বাবা আল্লাহর নবী পবিত্র জবানে ডাক দিয়ে হযরতে আলীকে বলেছিলেন, আলী পৃথিবীর জমিন থেকে আমি বিদায় নেব, আমার জীবনের শেষ ইচ্ছা তোমার কাছে প্রকাশ করে যায়, তুমি আপনার উম্মতের কাছে জারি করে দেবে, আমার আপনার সাহাবীদের মধ্যে আপনার বন্টন করে দেবে, আমার সাহাবীদের মধ্যে পাবলিশ করবে। হযরত আলী মুর্তজা তিনি বর্ণনা করেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত। আমার হযরত আলী মুর্তজা বর্ণনা করে, আমার নবী পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হবে সেই দিন আমাকে শিরস্থানে দণ্ডায়মান করে আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, আলী আমার আপনার জীবনের শেষ ইচ্ছাটা তোমার কাছে প্রকাশ করে গেলাম, অর্থাৎ নামাজ নামাজ নামাজ। আমার জীবনের শেষ বাক্যটা আমি তোমার কাছে বলে গেলাম, নামাজ নামাজ। কারণ নামাজ পড়ার জন্য আমার বিশ্ব নবী আপনার বলে হাতে গুরুত্ব দিয়েছে। এখন আপনার পৃথিবীর জমিনে আপনি নামাজ পড়বেন কিনা, আপনি আপনার নামাজের মধ্যে আপনি মুসলমান কেমন করে আপনার ইনগেজ হবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পৃথিবীর জমিনে বাবা নামাজের আপনার আহমিয়ত বুঝি না, নামাজ আমরা পড়ি না বাবা। মুসলমান আপনার মসজিদ বানাচ্ছি, মসজিদ মানে সাজদা করার জায়গা, এইখানে আল্লাহ পাকের আপনার বলা হচ্ছে বড়ত্ব ঘোষণা করে আল্লাহু আকবার বলে সেজদায় যাব। মা বোন আপনারা বাড়িতে যাবেন কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে। হযরত সাবরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আন সাবরাতা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লিমুস সাবিয়া সালাতা ইবনা সাবঈ সিনিনা ওয়াদরিবহুম আলাইহা ইবনা আসরিন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাবরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি ডাক দিয়ে বলছেন, নবী আমার ডাক দিয়ে বললেন, সাবরা শুনে রেখে দাও, আমি পৃথিবীর জমিনে বলে যাচ্ছি তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হবে, জোরে বলুন ক বছর বললাম, বাচ্চার বয়স যখন 7 বছর হবে বাচ্চাকে নামাজের জন্য তাগিদ করো, মসজিদে আঙ্গুল ধরে নিয়ে যাও, নামাজের প্রতি তাকে আপনার গুরুত্ব বোঝাও। নামাজ আপনার আহমিয়াত ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজের বিষয়টা তুমি বাচ্চাদের মধ্যে দাও, ছেলে হোক আর মেয়ে হোক বাবা। যদি 7 বছর বয়স হয় আল্লাহর নবী বলছে নামাজের শিক্ষা দাও। আর বাচ্চার বয়স যদি 10 বছর হয়ে যায় মুসলমান, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলল, বাচ্চা আপনার 10 বছর হলে মেরেও তাকে নামাজ পড়াও। এখন যদি আমরা বুকে হাত দিয়ে বলি, কে 7 বছরে আঙ্গুল ধরে মসজিদে নিয়ে গেলাম, বাড়িতে নামাজের পরিবেশ তৈরি করলাম, বাড়িটাকে আপনার নামাজের দিয়ে আপনার পরিবেষ্টন করে রাখলাম। 10 বছর হলে ভাত বন্ধ করেছি, 10 বছর হলে আমার ছেলে নামাজ পড়েনি, এর জন্য মারতে মারতে মসজিদে নিয়ে গেছে, মেরে মেরে নামাজ পড়াচ্ছি। এই রকম যদি হাত তুলতে বলি, বলেন ভগবান পট্টি করে পাড়াতে একটা মুসলমান হাত উঠবে বলে মনে হয় না, ঠিক না বেঠিক বাবা? এ মুসলমান, আমরা পৃথিবীর জমিনে আল্লাহর নবীর হাদিসকে আমরা ফলো করতে পারি না, আমরা আপনার বলে হাতে বিশ্ব নবীর হাদিসের উপর আমল করতে পারি না। কিন্তু শুনে রেখে দেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা একটু বুঝে যান হাদিস থেকে এবং আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে। আমি আপনাদেরকে দলিল দিয়ে যাব, পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, হাসরের ময়দানে আপনার উঠতে হবে এবং মৃত্যুবরণ তো অনিবার্য, ঠিক না বেঠিক বাবা? আপনার নামাজ
যদি আপনার থাকে, কবরের মধ্যে কোনো চিন্তা থাকবে না, হাসরের ময়দানে চিন্তা থাকবে না। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে, এ মুসলমানরা, পৃথিবীর জমিন থেকে যখন তোমরা বিদায় নিবে, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, আপনার বলে আছে পৃথিবীতে আজ আমাদের টাকার গরম আছে, টাকার অহংকার আছে, কারো আপনার রূপের গরম আছে, কারো বংশের গরম আছে, কারো শিক্ষাগত আপনার গরম আছে কিনা? আমরা বক্তা আমাদের বক্তব্য দিয়ে আমরা যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি বড় বক্তা ছিলাম, নামাজ পড়ার সময় পাইনি, আমার আল্লাহ ছেড়ে দেবেন না। যদি কেউ বলে আমি বড় হাফেজ ছিলাম, নামাজ পড়ার সময় পাইনি, আমার আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ চাকরি করেছি, আমি সময় পাইনি, ছেড়ে দেবে না। আমার বংশ বেশি ছিল, আমি আপনার নামাজ পড়িনি, বংশের জোরে পার হয়ে যাবে না। কেউ যদি বলে বড় নেতা ছিলাম, নামাজ পড়তে পারিনি, আল্লাহ পাক ছেড়ে দেবে না। হযরত আবু হুরায়রা বর্ণনা করে আপনার পৃথিবীর জমিনে, হাদিসটি সুনানে তিরমিজি হাদিস নাম্বার আপনার 415 এবং মাজমাউল জাবাইদে এবং মুসনাদুল বাজ্জারের ভিতরে এসেছে, নাসাই শরীফ হাদিসটা এসেছে। হযরত আপনার আবু হুরায়রা বর্ণনা করে, এ নবীর সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করছি, আমি বলছি শুনে রেখে দাও। আল্লাহর নবী বললেন, যেই দিন হাসরের আপনার হাসরের ময়দান আমার আল্লাহ পাক অনুষ্ঠান করবে, সেই দিন মাথার উপরে আল্লাহ সূর্য উত্তোলন করবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক টকবাক করে ভরবে। ভাতের হাঁড়িতে জাল দিলে যেমন চারিদিক দিয়ে নাক আর কান দিয়ে আপনার গলে গলে আপনার মার গড়া হয়ে মগজ গলে গলে পড়ে যাবে। আপনার বলে হাঁচে জিহ্বা আপনার হাঁপাতে হাঁপাতে বের হতে হতে হাসরের মাটি দিয়ে গিয়ে ঠেকে যাবে। আপনার মাটি পুড়ে আপনার লাল টকটকে তামা হয়ে যাবে। আপনার নিজের পাশিনাতে কেউ হাবুডুবু করবে, কারো নাভি, কারো সিনা পর্যন্ত, কারো আপনার গলা পর্যন্ত আপনার বলে হাঁচে ঘাম হয়ে যাবে। ওই সময়তে আল্লাহ পাক হাসরের ময়দানে যখন মানুষকে আপনার সমবেত করবে, তখন আল্লাহ পাক যে বিষয়ের উপর আল্লাহ প্রশ্ন করা শুরু করবেন, ওটা আমার নবী বলছে সাহাবারা। হযরত আবু হুরায়রা বর্ণনা করে, এ নবীর সাহাবারা শুনে রেখে দাও। আন আবি হুরায়রা قال عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول إنما أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر জোরে আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, ও নবীর সাহাবারা শুনে রেখে দাও, হাসরের ময়দানে আপনার নবীর ব্যাপার আমি আপনার নবীকে বলতে শুনেছি, হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবে, সর্বপ্রথমে যে বিষয়টা ওটা আপনার নামাজের বিষয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বিষয়ে? নামাজের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। ওরে আমার বান্দা বান্দিরা, 60 বছর জীবন পেয়েছিলি, 50 বছর পেয়েছিলি, 30 বছর পেয়েছিলি, 80 বছর পেয়েছিলে, 100 বছর পেয়েছিলে, আমার বান্দা বান্দি নামাজ তুমি পড়েছো কিনা, এটার উপরে আপনার প্রথম আপনার প্রশ্ন করা হবে। আমার মুসলমান পৃথিবীর জমিনে অনেক ব্যক্তি বলবে, হ্যাঁ আমরা নামাজ পড়েছি। আল্লাহর নবী বলে, হ্যাঁ নামাজ পড়বে, তার সত্য নামাজটা হওয়া না হওয়ার এটা আপনার ব্যাপার থাকবে। ফাইন সালুহান, নামাজ যদি সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে নাজাত প্রাপ্ত হয়ে যাবে এবং আপনার সাফল্যমণ্ডিত হবে। ফাইন সালুহাত, নামাজ যদি সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে আপনার বলে হচ্ছে সফলকামী এবং নাজাত প্রাপ্ত। আর ফাইন আপনার বলে হচ্ছে ওয়াইন ফাসাদাত, নামাজকে যদি নষ্ট করে ফেলে, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সে বিপদগ্রস্ত এবং হতাশাগ্রস্ত। জোরে বলুন নাউযুবিল্লাহ। নামাজকে নষ্ট করে ফেললে ভবিষ্যৎ খারাপ। নামাজ কি করে নষ্ট করব? নামাজ আবার নষ্ট হয় হুজুর? আল্লাহ পাক বলেছে, হাফিজু আলা সালাত, নামাজের প্রতি যত্নবান হও। নামাজের প্রতি কি বান হও? যত্নবান। আমি একটা একটা করে বোঝাবো, শুনেন। গড় 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 করে বলে দিলে বুঝতে পারবেন না, একটু আমাকে বুঝাইতে হবে নাকি হুজুর? কিছু বলি, শোনেন তো। আমার ও আপনার বলা হচ্ছে বক্তৃতা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। আমি নামাজের উপর দাঁড়িয়ে থাকবো, আমি নামাজের আহমিয়তটা আপনাদেরকে বোঝাবো। নামাজের প্রতি যত্নবান হও। এ যত্ন বলে কি করবেন? নামাজ কি কোনো বস্তু যাকে হ্যাঁ ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে ইটা উটা করে ভালো করে রাখবেন তাকে উপরে? এ তো নয়। তো নামাজের যত্ন নিবেন কি করে?
যদিও উদাহরণ দেওয়া চলে না, তবুও বোঝানোর জন্য বলছি। ভুট্টা লাগাইছেন? হ্যাঁ, সবার ভুট্টা কি 20 কুইন্টাল হবে বিঘায়? কারো 20 কুইন্টাল, কারো 10 কুইন্টাল, কারো 4 কুইন্টাল, কারো 1 কুইন্টাল। আমার মতো মৌলবি দিলে বিছন ঘুরবে না। আমাকে যদি লাগাইতে দেন বিছন ঘুরবে না, কারণ আমি জালসা করবো না, ভুট্টার ভুইলি যাবো। কারণ আমি খুব বেশি হলে লেবার দিয়ে আপনার লাগিয়ে দিয়ে চলে আসবো, আর খদ থাকবে না। এরকমও অনেক ব্যক্তির হয় না, হয় না? তাহলে যে যে চাষ করে তার লাগানোর পর থেকে জমিতে কাটা ফসল পর্যন্ত তার যত্ন নেয়। কখন বীজ লাগবে, কখন সার লাগবে, কখন জমিতে সেচ লাগবে, লাগবে না? এটা একটা তার আপনার বলে হচ্ছে চাষ করার পদ্ধতি। নামাজ আপনার হচ্ছে কিনা এর জন্য সহি, আপনার নামাজ হলো কি হলো না তার জন্য একাগ্রতা লাগবে। আপনি নামাজ পড়ছেন, গালও চুলকাচ্ছেন, নামাজও পড়ছে, পাঞ্জাবিও ঝাড়ছেন, নামাজও পড়ছে, সেজদার জায়গায় একটা পাথর যদি পড়ে যায় ঘটা পড়ে যাবে বলে আগে সরিয়ে দিয়ে গেছে, নামাজের সেজদায় যাচ্ছে। পাকা মুসল্লি। আবার বাচ্চা যদি পিছনে ডাক দেয় তো ওখানে ভিতরে একই চিন্তা নিয়েছে, দাঁড়া শুধু সালাম ফিরাতে দিন। সালাম ফিরার পর তোর ভুট্টা বুনিয়াকে ছেড়েবো, যাহা সালাম ফিরা এসেছে রে, মানে ও ভিতরে রেগে বসেছিল, শুধু নামাজের কথা বলতে হয় না বলে বলতে পারে না। যদি ওইটুকু ফুরসাদ দেখতো নামাজ ছেড়ে যে মেরেছ। হ্যাঁ, তাহলে নামাজের প্রতি যত্নবান এবং নামাজ 5 ওয়াক্ত নামাজে কোনো নামাজের ওয়াক্তে যেন গাফিলাতি না হয়। নামাজের টাইম টেবিল সঠিক রাখতে হবে, যে নামাজ আমাকে পড়তে হবে, অতএব একজন আমি নামাজি। যেমন একটা আবাদ আপনার ঠিক টাইমে যদি শেষ না হয় মার খেয়ে যায়, 1 ওয়াক্ত নামাজ কাজা হলে আপনার নামটা জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে। তাহলে আপনি টাইম সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে এবং নামাজ পড়ছেন নামাজটা জেনে পড়তে হবে। অনেক ব্যক্তি আছে, হুজুর জুম্মাটা যাই অন্য পাই না, কি পড়ো? তো বলছে মৌলভী সাহেব যা পড়ায় তাই পড়ি। ও তো যেত না, বইয়ের অত্যাচারে গেছে, নামাজ পড়তে যেত না। এখন বউ বলছে হ্যাঁ আমি হাজি বংশের মেয়ে, বাপ হাজি, ভাই বড় মাওলানা, আর তোমার বাড়িতে এসে 1 ওয়াক্ত নামাজই দেখতে পেলাম না, অতএব তুমি তো জুম্মাটা কমসে কম পড়বা। এখন আমিও পারি না, বউ ছেড়ে না, ইমাম সাহেব সামনে আল্লাহু আকবার কি পড়বো? তো ইমাম সাহেব যতক্ষণ রুকুতে আমিও ততক্ষণ, সেজদায় যতক্ষণ ততক্ষণ আমিও। তারপরে আর টাইম নাই একা একা পড়তে। আমার 2 রাকাত হয় না, ওরা 8 রাকাত পড়ে ও হাতা ধরে খিচুড়ি বিড়াতে আরম্ভ করেছে। কতক্ষণ দাঁড়িয়ে দেখবে? ওর তো পড়ার সময় নেই, পড়লে তো একটা সময় লাগে। ও ভাবছে যে হয়ে গেছে মনে হয়। তাও আপনার জুম্মাতে যায় সবার শেষে। চালাক বান্দা মৌলভী সাহেব 15 মিনিট ওখানে বক্তব্য রাখবে, ওটাও যারা সেভ হয়। ঠিক টাইম টেবিল জেনে একেবারে জামাতের সময় যাবে, বক্তব্য শুনবে না। শুনে রেখে দেন, চালাকি করে লাভ হবে না। আল্লাহর ঘর মসজিদে আমরা 1 নম্বরে যদি ঢুকি তার কি পুরস্কার আপনাদের কাছে একটু বলি। নবী আমার পবিত্র জবান দ্বারা বলছে, মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন 1 নম্বরে মসজিদে যদি 1 নম্বরে ঢুকে, তার আমল নামাতে আমার আল্লাহ একটা উট কুরবানি সব দিবে। জোরে বলুন, আর একটু জোরে বলেন। 1 নম্বর গেলে কি হবে? একটা উট কুরবানি সব। আমরা এখানে যাই না, মৌলবি যা বলছে সব বাকির কারবার, কবে মরবো তারপরে। আর এখন নগদের কারবার চলবে। যদি আপনার বলা হয়েছে উট কুরবানি সব পাবে, বলে মৌলবি সাহেবের তো মরার পর আগে নাই। আমার আপনার বাস্তব কথা বলছি বাপ, আপনারা আমরা জানি ভোটের দিন দেখবেন আমাদের জালসা হয় না, ঈদের দিনও জালসা হয়, সামনে ঈদের দিনও জালসা আছে নাজিরে চক, কিন্তু ভোটের দিন ফ্রি বললেও কেউ নিবে না, আমাদেরকে কেউ নেয় না। তো আমাদের গ্রামের লোক বলছে যে হুজুর ভোটের দিন তো জালসা নাই, একবার ফার্স্ট টাইম সকাল সকাল ভোটটা দিয়ে চলে যান, এবার আবহাওয়া ভালো নাই, গরম গরম। তার মানে যদি বেলা হয় কি যে হবে ঠিক নাই। মুসলমান বুঝতে পারছেন না? এরা তো আপনার পরের কথাই চলে, পরের কথাই আছে। একটা যদি তিরপল দেয় তো ওয়ারকে রুখে কে, একটা তিরপলে ওয়ার কলেজে 2.5 হাত হয়ে গেল, কঠিন ব্যাপার ওয়ার। তা আমি গেলাম যাওয়ার পর দেখছি আমার লাইন 200 মিটার দূরে। তা আমি বাইক ঘোরালাম, আজকে ভোট দিব না, 8টা রাতে আসবো, কেন এখন খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবো। একজন কর্মী ধরে লেবেছে, হুজুর চিন্তা নাই, আপনাকে একবার ফার্স্ট কাতারে ভরে দিচ্ছি, চলেন না। টাইনতে টাইনতে একবার স্কুলের মেন গেটে নিয়ে যাবে, ঢোকেন। যাই দেখছি তো সব মুরব্বি কটা,
আমাদের নতুন গ্রামের কথা বলছি, সব মুরব্বী মুসল্লিগেরা ফাঁস কাতারে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করছি আপনারা কখন এসেছে? তো পা ডলছে আর একটা বাতের ব্যথা আর অসুকলা। চাচা বলছে যে আর বলিও না, বলছে যাইনি গো, ফজর পরে দাঁড়িয়ে গেছি, পাবো কি পাবো না লাইন বলিয়ে একেবারে ফাঁস কাতার দখল করে বসে আছে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো জুম্মার দিনে ফাঁস কাতারে যেতে পারে না, সকালবেলায় আপনার কাজ দেখায়। আবার অনেক লোক বলে কাজের দিনে শুক্রবার, বলে না বাবা, কাজের দিনে শুক্রবার না, শুক্রবারের দিনে কাজ। আসলে তো কাজের দিনে শুক্রবার কোনো দিনই হয় না। আজকে শুক্রবার হয়েছে বাবা, কালকে হবে না, না না, বৃহস্পতিবারের পরের দিনে শুক্রবার হবে। মাসে আপনার বলা আছে 4টা বা 5টা বা সপ্তাহে একটা করে শুক্রবার হয়। নবী বললেন সাহাবারা মানিল গাসলি ইয়ামাল জুমাআতি গোসলের জানাবাতি সুম্মারাহা ফাকান্নামা কাররাবা বাদানাদান। আল্লাহর কোন বান্দা জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করে, আল্লাহর বান্দা জুম্মার দিনে 1 নম্বরে মসজিদে যদি দীক্ষিত হয়, আমার আল্লাহ তারা আমলনামাতে একটা উট কুরবানি সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর আমি 1 নাম্বার যদি না হতে পারি, আমার নবী বললেন শুনে রেখে দাও, মানরাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নাম্বার হয়, ফাকা আন্নামা কাররাবা বাকারাদান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা গাভী কুরবানি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 1 নাম্বার হতে পারলেন না, কম্পিটিশন করলেন, 2 নাম্বার হলেন। 2 নাম্বার হলে একটা গাভী কুরবানি আপনার নামায় আমরে আল্লাহ পাক সওয়াব দেবে, আপনি তাও হতে পারলেন না। মানরাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা যদি 3 নাম্বার হয়, ফাকা আন্নামা কাররাবা কাবসান আকরানান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা আপনার সিং বিশিষ্ট মেষ কুরবানি করলো, আপনি তাও হতে পারলেন না। বলে হুজুর আমি 4 নাম্বার যদি হয়, আমার জন্য কোনো পুরস্কার আছে নাকি? আল্লাহর নবী পবিত্র জবানে বলেন মানরাহা ফিসাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয়, ফাকা আন্নামা কাররাবা দাজাজাদান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা মোরগ আপনার মোরগ কুরবানি করলো। যদি তাও না হতে পারে, আপনার 5 নাম্বার হবে, সান্ত্বনা পুরস্কার আমার আল্লাহ দেবে। নবী বললেন মানরাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয়, ফাকা আন্নামা কাররাবা বাইজাদান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা ডিম কুরবানি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 5-এর পরে যারা আল্লাহর ঘরে জুম্মার দিনে জুম্মা পড়ার জন্য যাবে, এরা নবীর অফার তারা পাবে না। 1 থেকে 5 নাম্বার পর্যন্ত নবী যে অফার ঘোষণা করেছে, এগুলো তাদের নসিবে জুটবে না। তবে জামাতের নেকি পাবে, নামাজের তারা নেকি পাবে, কিন্তু নবীর অফার তারা পাবে না। 1 থেকে 5 পর্যন্ত যারা আপনার বলা হয়েছে হবে, আল্লাহর নবী যাদের ব্যাপারে আপনার উট থেকে নিয়ে ডিম পর্যন্ত পুরস্কারের ঘোষণা করেছে, এটা তাদের নসিবে জুটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শোনার জবানে বলে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, 3টি জিনিস যদি হেফাজত করো, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে 3টি আপনার বলা হয়েছে জিনিসের হেফাজত করতে হবে। আল্লাহর ওলি আপনার বলা হয়েছে যারা হয় ইবাদত করে আল্লাহর ওলি হয়, বিনা ইবাদতে আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর মনোনীত বান্দা হওয়া যায় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, ক্বালা সালাসুন মান হাফিজাহুন্না ফাহুয়া ওয়ালিউন হাক্কান। হযরত বিশ্ব নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, জগৎবাসীরা আল্লাহর কোন বান্দা যদি এবং আল্লাহর কোন বান্দি 3টি জিনিসকে যদি হেফাজত করে, 3টি জিনিসকে যদি আপনার সংরক্ষণ করে রাখে, আমি রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছি শুনে রেখে দাও, ওই ব্যক্তিটা যেন আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ওয়ামান জায়গা আহুন্না ফাহুয়া আদুন হাক্কান, যে ব্যক্তি 3টি জিনিস নষ্ট করলো, আল্লাহর দুশমন হয়ে গেল। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন জালিক। 3টি জিনিস হেফাজত করা, আল্লাহর ওলি হওয়া, 3টি জিনিস নষ্ট করে দেওয়া, আল্লাহর দুশমন হওয়া। তাহলে আমরা দুশমন হব না আল্লাহর ওলি হব? জোরে বলুন কি হব? আল্লাহর ওলি হব। এর জন্য 3টি জিনিস
হেফাজত করতে হবে ইনশাআল্লাহ আল্লাহর ওলি হতে পারবো। আর যদি আপনার না হতে পারি, তিনটি জিনিসকে যদি নষ্ট করে দিই আল্লাহর দুশমন হয়ে যাব। এক নাম্বার হচ্ছে আসসালাত, নবী বলছে নামাজের হেফাজত করো আল্লাহর ওলি হয়ে যাবে। ওয়াসিয়ামা, রোজার হেফাজত করো আল্লাহর ওলি হয়ে যাবে। তিন নাম্বার ওয়াল জানাবাতা, তোমার গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও, বেহরমতি করনি, তোমার আপনার গুপ্তাঙ্গের দানাতে কোনোদিন জেনার কাজ হয়নি। এই তিনটি জিনিসের হেফাজতের দায়িত্ব যদি দিতে পারো, এই তিনটি জিনিস নষ্ট যদি না করো, আমি রাসূলুল্লাহ বলেছি তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। আর এই তিনটি জিনিসকে যারা নষ্ট করে দেবে, ধ্বংস যারা করে দেবে, তিনটি জিনিসকে যারা বরবাদ করে দিল, আল্লাহর দুশমন হয়ে গেল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদেরকে বুঝাই বাবা, অপর হাদিসে হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, পাঁচটা জিনিসের গ্যারান্টি যদি দেয়, পাঁচটা জিনিসকে যদি হেফাজত করে, পাঁচটা জিনিস আদায় যদি করে নেয়, আল্লাহর পাকের জান্নাত তার জন্য হালাল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত যাবে, পাঁচটা জিনিসকে হেফাজত করতে হবে। বিশ্বনবী বিদায় হজে ভাষণটা দিয়েছিলেন, হযরত আবি উমামা বর্ণনা করেন, আন আবি উমামাতা কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকতুবু ফিল হাজ্জিল ওয়াদাই। বিশ্বনবী বিদায় হজে বক্তৃতা করে বললেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের জানাই, আমি বিদায় হজে আমার ভাষণটা তোমরা কোট করে রাখো, তোমরা আপনার নকল করে রাখো। ভবিষ্যতে পুনর্জন্ম যারা হবে, প্রজন্ম যারা আসবে, তাদের জন্য কল্যাণ যোগাবে, তাদের আল্লাহ জান্নাত হালাল হবে, জাহান্নাম তাদের জন্য হারাম হয়। পৃথিবীর মানুষ, আল্লাহর নবী কত সুন্দর আপনার বলে হাতে ভাষণ দিলেন, নবীর বক্তৃতা কত সুন্দর। আমার নবী বক্তৃতা করলেন, বিশ্ব নবী বললেন কথা কলা, নবী আমার বললেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম। এক নাম্বার হলো আল্লাহকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহকে ভয় করো। পৃথিবীর কোনো মোল্লা নাই, পৃথিবীর কোনো নেতা নাই, পৃথিবীর কোনো মুন্সি নাই, পৃথিবীর কোনো মাওলানা নাই, একমাত্র যাকে ভয় করে চলবো তিনি হলো আমার রব, আমার আল্লাহকে ভয় করে চলবো। এক আল্লাহকে আপনার বিশ্বাস স্থাপন করে যদি আল্লাহর ভয়ে জীবন যাপন করতে পারি, তাহলে আপনার বলা হয়েছে জান্নাতের রাস্তা হয়ে গেল। দুই নাম্বার নবী বললেন আপনার সল্লো খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজে যেন কোনো গাফিলাতি না হয়ে যায়। পাঁচ ওয়াক্ত নামাজের সম্পর্কে বিশ্ব নবী বললেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। তিন নাম্বার নবী বললেন এ আমার সাহাবারা, ও আপনার সুমো সাহারাকো, তোমরা রমজান মাসের রোজা তোমরা আদায় করো। চার নাম্বার নবী বললেন ও আদ্য জাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালের জাকাত আদায় করো। পাঁচ নম্বরে নবী বললেন সাহাবারা ও আতিউ যা আমরাকো, তোমাদের মধ্যে নেতা যারা হবে নেতার নেতৃত্ব মেনে চলো। আপনার পাঁচ নম্বরে নবী বললেন নেতার নেতৃত্ব মানো। যদি এই পাঁচটা জিনিস মানো তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন নেতা মানব? আমরা ধরেছি ওই নেতা যে নেতা কালভেট চুরি করে খায়, আমরা ওই নেতা ধরেছি রাস্তার রড চুরি করে খায়, আমরা ওই নেতা ধরেছি যিনি গোটা ব্রিজকে আপনার পেটে ভরে, আমরা ওই নেতা ধরেছি যিনি চাকরি পর্যন্ত খেয়ে নেয়। এই নেতার কথা বলা হয়নি। আল্লাহর আপনার কোরআনে অপর জায়গায় মহান আল্লাহ পাক বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আপনার পৃথিবীর জমিনে শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক বলছি শুনে রেখে দাও, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলুল্লাহর ইতাআত করো। উলুল আমর যারা হবে, জ্ঞানী পণ্ডিত যারা হবে, এদের কথা মেনে নাও। আল্লামা আপনার বলা হয়েছে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের ভিতরে আপনার এই কথাটা উলুল আমরের ব্যাখ্যা দিতে গিয়ে বলছে যারা হাক্কানি আলেমে দ্বীন এদেরকে উলুল আমর বলা হয়েছে। এই নেতার নেতৃত্ব মারো। এখন মৌলবি মানে তো কোনো ব্যাপারই না, হাক্কানি আলেমে দ্বীন তোমাকে কি বলবো, তুমি কি জানো? যা জানি সব আমরা জানি। এমন কি ফতুয়া ওরা দিচ্ছে, দিছে না দিছে না? আপনারা বলবেন না 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 ফতুয়াটা মৌলবি সাহেবদের কাছে ছেলে। তাই যদি হয়, যদি একটা ছেলে মেয়ে গন্ডগোল হয়, মৌলবি সাহেবের কাছে মুফতি সাহেবের কাছে ফতুয়া লাই না থানায় যায়? জোরে বলেন, বিচার কোথায় হয়? থানায় হয় না? তাহলে ফতুয়া কে দিবে? থানার বড় বাবু নাকি? ফতুয়া দেওয়ার মালিক কে? মুফতি সাহেব। কিন্তু ফতুয়া আমরা কি করছি? মোড়ল মাতাব্বর মিলে
আপনার বলা হয়েছে মিম্বার প্রধান যে ফতুয়া নিতে যাচ্ছি কোথায়, থানায় চ, ভাত দিবি না মানে বলে আমার বউ তালাক হয়ে গেছে, না তোকে দিতেই হবে, তালাক দিবি মানে কঠিন ব্যাপার। ফতুয়া নিয়ে এসে একবারে জড়ো করে আপনার বলে হচ্ছে রুল দিয়ে একবারে ডান্ডা দিয়ে ঠান্ডা করে আপনার বলে হচ্ছে ভাত খাওয়াবে, হালাল হারাম ওখানে ডিসাইড হবে, এখানে নয়। তাহলে ফতুয়া দেওয়ার মালিক যাদের ছিল তাদের হাত থেকে আমরা কেড়ে নিয়েছি না কেড়ে নি। 5,000 টাকা একজন মহিলা দিয়েছে, নাম করতে মানা করেছে। আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস, পবিত্র হাদিস বুখারী শরীফ কিতাবুল আজান, হযরত আবু উমারে ফারুক আজম বর্ণনা করে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। কত শ্রেণী? 7 শ্রেণী। তার মধ্যে রাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তালামা সিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি, যারা গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, আল্লাহ পাক তাকে আরশের নিচে জায়গা দেয়। জোরে বলুন। তাহলে গোপনে দান করতে চেয়েছে ইনার, এর জন্য গোপনটা আল্লাহ যেন গোপনই রাখে। আচ্ছা, ওপেনে দান করা যাবে কিনা বলবো, আগে কয়েকটা হাদিস কোরআন বলে নি। আর একজন মেমজান নামে একজন মা আমার 1000 টাকা দান করেছে, আপনারা দিতে থাকবেন। শোনেন, আমি হেলালুদ্দিন হুজুরের মতো ওইভাবে চাইবো না, হ্যাঁ, কারণ আমি আপনার কাছে মহাব্বতে হয়তো একটা চাইবো, কিন্তু আপনাদেরকে নিজে থেকে দিতে হবে। আর আমি বলতে থাকবো, থাকবেন তো? থাকবেন? কে কে বাড়ি যাবেন একটা হাত উঠান তো। সবাই যাবেন আর সবাই থাকবেন, তার মানে আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। তো যাবেন না, অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকেন, আমি হাদিস কোরআন আপনাদেরকে বুঝাই, তারপরে আপনারা চলে যাবেন, অসুবিধা নাই। তবে আপনার বলা আছে কিছু কিছু আপনাদেরকে কোটেশনগুলো আমি শুনিয়ে দিই, তারপর আপনারা যাবেন। যেহেতু নামাজ প্রসঙ্গে বলছি, নামাজের বিষয়ে একটু আলোচনা হোক। আর মসজিদের যেহেতু জালসা, এর মসজিদ সম্পর্কে আমি ইনশাল্লাহ বলবো, মসজিদের আহমিয়াত এবং আপনার নামাজ নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহুল আজিজ। তবে আমি আপনাদের কাছে একটা 5,000 হয়েছে, আর একটা 5,000 যদি দিতে পারতেন খুব ভালো হতো। কেসিআর সেক্রেটারি সভাপতি কেউ নাই? 2000 কে? কোনটা? মৃত নাস্তার আলী সাহেব, আপনার শ্বশুর শাশুড়ি মশাই, তিনি দিবেন 2000 টাকা। নারে তাকবীর! আরে আল্লাহু আকবার বলেন না গো। নারে তাকবীর, নারি সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত নাস্তার আলী সাহেব 2000 টাকা দাতা হুজুরের আপনার শ্বশুর মশাইয়ের নামে ওনার শাশুড়ি মশাই দিয়েছেন 2000 টাকা। আল্লাহ দান কবুল করতে হবে। একটা 5,000 পেলে ভালো হতো, দিয়ে বক্তৃতাটা শুরু করতাম। একটা 5,000 কেউ দেওয়ার মতো নাই। কেসিআর কে, সভাপতিকে, সেক্রেটারিকে আপনি দিয়েছেন হুজুর? হ্যাঁ, হুজুর দিয়েছে। হুজুরের কাছে আমি নিব নাকি? হ্যাঁ নিব, ইনশাল্লাহ নিব, কিন্তু আগে খুশির একলা ধরে নি, অসুবিধা নাই। একটা 5,000 কেউ দিতে পারবেন? কোন আল্লাহর বান্দাবান্দি একটা 5,000? কোন একজন আল্লাহর বান্দাবান্দি মাত্র 5,000 টাকা আমি নিয়ে আবার বক্তৃতা শুরু করবে। একটা কোন আল্লাহর বান্দাবান্দি যদি থাকেন 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মোহাম্মদ মসজিদের আসন রে আজান চল নামাজ চাল চল নামাজ চাল মসজিদের আসন রে আজান চল নামাজ চাল চল নামাজ চাল দুঃখে পাবি সান্ত্বনা তুই দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি এবার
চাল চল নামাজে চাল এ মহিলা মাটি লাগল যা তোর এ মহিলা মাটি লাগল যা তোর দেহ মনের মাঝে সাপ হবে দাঁড়াবি তুই যেমনি যাই না মাঝে রোজগার তুই করবি যদি আখিরাতের ফল চল নামাজে চাল মসজিদের শোন রে আদান চল নামাজে চাল চল নামাজে চাল হাজার কাজের ওসিলাত হাজার কাজের ওসিলাত নামাজ করিস কাজা খাজনা তার দিলি না তুই জিন দিন দুনিয়ার রাজা তারে পাঁচবার ডাকিবি বলে তা তুই মনে চল চল নামাজে চাল মসজিদের শোন রে আজান চল নামাজে চাল চল নামাজে চাল আল্লাহর নবী বললেন পাঁচটা জিনিস আপনারা বলে হয়েছে বিষয়ে বললেন এগুলোকে মেনে চলো এগুলোকে পালন করে চলো এগুলোর হেফাজত করো আল্লাহর জান্নাতে যাবে অপর হাদিস বাবা হযরতে আবু হুরায়রা বর্ণনা করে আমার নবী সাহাবীদেরকে আপনার ঘেরাও করে বসে আছেন সাহাবীরা আপনার নবীকে ঘেরাও করে বসে আছেন আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসাবাদ করে একের পর আমার নবী বললেন সেই সময় আবু হুরায়রা বর্ণনা করেন ও নবীর সাহাবারা আমার নবী বললেন কি আমার নবী এই কথা বললেন আকফিলুলি সিদ্দিন আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও আকফিলুলাকুম বিল জান্নাহ আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব জোরে বল সুবহানাল্লাহ নবী বললেন সাহাবারা 6টা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব কুনতু মাহিয়া ইয়া রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা বলে নবী গো এই 6টা জিনিস কি আপনার কাছে জিজ্ঞাসা করতে যায় আপনার কাছে জানতে যায় আমার নবী সোনার জবানে বললেন সাহাবারা এই 6টা জিনিসের মধ্যে 1 নাম্বার নবী বললেন কলাস সালাত 1 নাম্বার হলো নামাজের গ্যারান্টি দাও নামাজ পড়েছো জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলে 2 নাম্বার ওয়াল যাকাত যাকাতের গ্যারান্টি দাও আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিলাম 3 নাম্বার ওয়াল আমানাত আমানতের গ্যারান্টি দাও আমানত কাকে বলে মুসলমান আমি আপনাকে এই আপনার তিরপল আমার আপনার মাফলারটা দিলাম বা আমার তৈলাটা দিলাম আমি যেমন দিলাম তেমনই নিব আপনি ব্যবহার করতে পাবেন না আমি 5000 টাকা দিয়ে গেলাম 1 বছর পর আমি এসে নেব টাকাটা খরচ করতে পাবেন না আপনার বলে হচ্ছে যেমন তেমনই দিতে হবে মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি বানালেন মসজিদের ক্যাশ যার কাছে থাকবে যে টাকা আপনার জালসা বা যে কোনো খাত থেকে আসবে না কারো ওই টাকাটাই আপনার রাখতে হবে প্রয়োজন পড়েছে মসজিদের খাতের টাকা নিজের জমিতে খাটিয়ে দিলাম নিজের ব্যবসাতে খাটিয়ে দিলাম নিজের আপনার সংসারে খাটিয়ে দিলাম আবার পকেটে হলো তখন দিয়ে দিলাম এই রকম যদি কেউ করে ওর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে জোরে বল নাউজুবিল্লাহ নবী বললেন সাহাবারা ওয়াল আমানাত আমানতের গ্যারান্টি দাও আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব আমানতদার হতে হবে আমানতের খেয়ানত করা চলবে না মসজিদ মাদ্রাসা বাবা বিভিন্ন সংস্থার টাকা আপনার বেহরমতি করা হবে না টাকা আর আপনার বলে হয় যে নিজের খেয়াল খুশি যা খুশি তা করা যাবে না যেমনকার টাকা তেমনই রাখতে হবে 4 নম্বরই আমার নবী বললেন ওয়াল ফরজা গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও আপনার গুপ্তাঙ্গের গ্যারান্টি দিতে হবে আপনার অপর হাদিসে বিশ্ব নবী বলেছে 2টো জিনিসের গ্যারান্টি দাও আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব 1 নাম্বার 2 দাঁতের মিডিলের জিহ্বা আপনার 2 নাম্বার হলো নিজের 2 ওরুর মিডিলের গুপ্তাঙ্গের গ্যারান্টি
দাও। এই জবান দ্বারাতে পৃথিবীর জমিনে আপনার যদি আপনার অশালীন শব্দ গালিমন্দ যদি না হয় তাহলে আপনার বলে হচ্ছে জান্নাত হবে। তো যাই হোক বাবা, বলছিলাম আল্লাহর নবী বললেন আল ফরজা, গুপ্তাঙ্গের গ্যারেন্টি দাও। আজকে ফেসবুক ওঠার কারণে, মোবাইল ওঠার কারণে কত না জানি গুনাহ হচ্ছে। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহ পাকের ইবাদত করে কাটাবো। আমাদের যারা অন্যায় যারা না হয়, আল্লাহ পাক কোরআন শরীফও ওই মোবাইলের মধ্যে দেখার সুযোগ দেয়, হাদিস শরীফও দেখার সুযোগ দেয়, ও আপনার বক্তব্য দেখার সুযোগ দেয়, নামাজ রোজার কথার সুযোগ দেয়। অতএব সেটা না করে অন্যদিকে যদি মন চলে যায় তাহলে কাবিরা গুনাহ হয়ে যাবে। আমার মুসলমান, আপনার 5 নম্বরে কি গ্যারান্টি নবী দিতে বললেন? নবী আমার বলে 5 নম্বরে ওয়াল বাতনা, এই পেটের গ্যারান্টি দাও। এটা হলো একটা গোডাউন বাবা, যেমন মাল রাখবেন তেমনই রাখা হবে, তবে হালাল খাবার দিয়ে যদি গোডাউন ভর্তি করেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ও জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা ওই খাবারগুলো খাও যেগুলো আমি আল্লাহ পাক তোমাদেরকে রুজি হিসাবে পবিত্র করে দিয়ে পাঠিয়েছি। পবিত্র রুজি খেতে হবে, হারাম দিয়ে গোডাউন ভর্তি করা যাবে না, হালাল খাবার দিয়ে গোডাউন ভর্তি করতে হবে। খাবার খাবার পরে আপনার হাত মুছবেন আর চলে যাবেন, বলবেন ঝাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, আপনার সিদ্ধ কম তা না। আপনি কি করবেন? খাবারটা খাবার পরে আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা বান্দিরা, আমার হালাল রুজি খাবার পরে ওয়াসকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা আল্লাহরই ইবাদত করো। আজকে মুসলমান পৃথিবীতে আমরা দাওয়াত দিই সুনাম অর্জনের জন্য, আমরা দাওয়াত দিই মানুষদেরকে, আপনার খাবে খাবার পরে আমার জন্য দোয়া করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, না হলে বলে পারে না তো দাওয়াত দেয় কেন? আবার কোথাকার বাবচ্চি রে, ঢং নাই, মাংস সিদ্ধ হয়নি, আবার ঝাল বেশি লবণ কম, হয় না বাবা। মুসলমান, আল্লাহর কোরআনে শিক্ষা দিল, খাবার খাবার পরে পবিত্র খাবার খাবা, হালাল খাবার খাবার পরে তোমরা বলো আশকুরুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। বলে কি বলে করব? আপনি বলেন কিছুই যদি না বলেন, অন্তত এটা বলেন আলহামদুলিল্লাহ। এটা যদি বলেন, আল্লাহর সবচাইতে বড় শুকরিয়া আদায় হয়ে যাবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর বান্দা বান্দি পৃথিবীর জমিনে আমরা আল্লাহ পাকের আপনার বান্দা বান্দি। এই সূরা বাকারার 172 নম্বর আয়াত থেকে আজ পৃথিবীর জমিনে বদনাম করা বন্ধ করতে হবে। স্ত্রীর রান্নাতে ভুল হতে পারে, এর জন্য আপনার বলা হয়েছে তাদের আপনার পিঠের চামড়া তোলা হবে না, কারণ আপনি খাবার খাবার পরে আল্লাহর শুকরিয়া আদায় করেন। কারণ আপনার স্ত্রী প্রাণ চেষ্টা করে স্বামীর জন্য আপনার স্বামীকে রান্না করে দেব, আপনার স্বামী আপনার হাসি খুশি দেখাবে, আমার জন্য আপনার স্বামী আমার মুখের দিকে চাইয়ে মুস্কি হাসি দিবে। আর আপনার চেহারা দেখলে স্বামী আপনার চেহারা দেখে স্ত্রী ভয়ে কাতর হয়ে যায়, আপনার বাংলার পাঁচের মতো মুখ হয়। এটা আল্লাহর কোরআনের শিক্ষা দেয়নি। 6 নম্বরে বিশ্বনবী বললেন সাবারাত ওয়াল লিসানাব, জিহ্বার গ্যারান্টি দাও। এই জিহ্বার দ্বারাতে ছন্দে বন্দে কথা বলনি, যা খুশি তাই বলনি, সীমা লঙ্ঘন করনি, বাম্পার মেনটেন করতে হবে। আমার মুখ মানে যা খুশি তাই বলবো। মাঝে মাঝে রাস্তাতে বাম্পার থাকে না? থাকে বাপ, কেন দেয়? আসতে যাবেন, ওখানে বিপদ হতে পারে, স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, টার্নিং আছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বলে ওখানে একটা বাম্পার দেয়। গাড়িওয়ালা 80-তে 80, বুলেট গাড়ি, 8 টায়ার গাড়ি, বাপের টাকার গাড়ি, পিক আপ হাই স্পিডে চলছে। আচ্ছা বলেন, ওই বাম্পারের কাছে 80তেই চলবে না কমাবে? কমিয়ে 20-তে নিয়ে এসে বা 30-এ নিয়ে এসে বা 10-এ নিয়ে এসে গাড়ির ক্লাস ধরে আস্তে করে বাম্পার পার হয়ে আবার জোরে দিবে। কেউ যদি বলে বাপের টাকার গাড়ি কিনেছি 3.5 লাখ টাকা দাম বুলেট, তোর বাম্পার 3 পয়সার দরকার নাই, একেবারে হাই স্পিড যদি 80-তে চলে, তো বলেন গাড়ি ওর হাতে থাকবে তো? ওই একদিকে যাবে, বাম্পারে থেকে যাবে ওখানে, ওই একদিকে যাবে, গাড়ি আর একদিকে যাবে, যাবে কিনা?
তাহলে আল্লাহ জবান দিয়েছে, কিন্তু বাম্পার মেনটেন করতে হবে। যদি মনে করেন বাম্পার মেনটেন করবো না, কথা আমার মুখ যা চলে চলবে, হাদিস বলছে বাম্পার মেনটেন কর। নবী বলছে খবরদার, যা আপনার বলা হচ্ছে জিহ্বা, আপনার জবান দিয়েছে আল্লাহ, জিহ্বা দিয়েছে, তার মানে এই নয় যা খুশি তাই করবে, বাম্পার মেনটেন করো, ইসলামিক রুলস মেনে চলো, যা খুশি তাই নাই, সব সময়তে বাম্পার মেনটেন করতে হবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হাসরের ময়দান কঠিন হয়ে যাবে। বলছিলাম বাবা, ওই দিন আপনার পরিত্রাণ পাওয়া মুশকিল হয়ে যাবে। আপনার বাপের কাছে যাবেন, বাপ আপনাকে সাহায্য করতে চাইবে না, মা সাহায্য করতে চাইবে না, বিবি সাহায্য করতে চাইবে না, আত্মীয় স্বজন সাহায্য করতে চাইবে না। সবাই যেই দিন পার হয়ে যাবে, আল্লাহর নবী বললেন সাহাবারা, সেই দিন পৃথিবীর জমিনে আমি শুনে যাও তোমাদেরকে বলে যায়, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক আরশের নিচে জায়গা দেবে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। ওদের জন্য কোনো টেনশন নাই। প্রচন্ড রোদের কারণ যখন হয়, তাড়াতাড়ি আসার পরে হাওয়া করে বলি ফ্যানটা চালা, রে চালা, বলি না বাপ, তাড়াতাড়ি গেঞ্জি জামাগুলো খুলে দি, ফ্যানটা চালা। যার এসি আছে সে বলছে হাত ধোয়া হোক আর না হোক, পা ধোয়া হোক আর না হোক, অন্তত 10 মিনিট এসি ঘরে ঢুকে ঠান্ডা নি। ওখানে তো গাছও থাকবে না, আপনার বলে হচ্ছে কিছুই থাকবে না, কোনো সামিয়ানা থাকবে না। তবে সামিয়ানা গাছ বা আপনার বলে হচ্ছে মেঘমালা কিংবা পাখির ঝাঁকের একটা হাওয়া, আপনার ছায়া পাওয়া যাবে। নবী বলেছে ওই সূরা বাকারা আর সূরা আল ইমরান যদি তেলাওয়াত করে, জোরে বলুন সুবহানাল্লাহ, সূরা বাকারা কিংবা সূরা আল ইমরান এই দুটো সূরা যদি তেলাওয়াত করে, অপর হাদিসে আল্লাহর নবী বলেছে, সাহাবারা আপনার বর্ণনা করে, সূরা বাকারার লাস্টের দুটো আয়াত আল্লাহর বান্দা বান্দি যদি তেলাওয়াত করে আমল করে যায়, কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রচন্ড রোদের কারণে সবাই নাফসি নাফসি করবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো ডাকবাক করে পড়বে। এক বান্দা বান্দিদের মাথার উপরে মেঘমালা ছায়া করে থাকবে, সামিয়ানার মতো ছায়া থাকবে, আপনার পাখির ঝাঁকের মতো থাকবে। 3 রকমের বর্ণনা এসেছে। সাহাবী রাসূলরা আপনার নবীকে জিজ্ঞেস করেছিল, তো বাবা এই রকম থাকবে? সেই দিন আপনার অবাক হয়ে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার তোমরা কারা? সঙ্গে সঙ্গে আপনার বলে হাঁচে সবাই উত্তর দিতে পারবে না, ফারিস্তারা আপনার বলে হাঁচে আসবে। আল্লাহ পাকের আপনার ওই সময়তে আপনার বলে হাঁচে সূরা বাকারার আপনার জবান খুলে যাবে, সূরা আপনার আল ইমরানের জবান খুলে যাবে, বলবে আমরা সূরা বাকারা আর আল ইমরান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি এই সূরাটাকে বাস্তব জীবনে রূপায়ণ করেছে, পড়েছে, তেলাওয়াত করেছিল, আপনার স্টাডি করেছিল, আমল করেছিল বলে আল্লাহ পাক তাদের যাজা হিসাবে, বদলা হিসাবে মাথার উপরে আমার আল্লাহ সামিয়ানা বানিয়েছে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর এয়ার কন্ডিশনে জায়গা পাবে। এদের মধ্যে 1 নাম্বার যিনি হবেন, তার কথা এসেছে প্রথমে আল্লাহর নবী বলেছেন ইমামুল আদিল, জাসরোলার ন্যায় পরায়ণ দেশের শাসক। যিনি নেতা হবে, নেতার নেতৃত্ব জনকল্যাণমূলক যদি হয়, জনগণের উপকারের জন্য যদি হয়, বেহুরমতি যদি না করে, ইসলামিক আইন বিরোধী কাজ যদি না করে, নবীর সুন্নাতের বহির্ভূত যদি না করে, নবীর সুন্নাতি তরিকায় নেতৃত্ব দিলে ওই নেতা জাহান্নামে যাবে না, কবরে চিন্তা থাকবে না, হাসরে চিন্তা থাকবে না, ওই নেতার জায়গাটা আল্লাহর আরশের নিচে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমাদের নেতা যদি হতে পারে 12টা না হলে ঘুম ভাঙে না, ঠিক না বেঠিক বাবা? কারণ আমি তো আপনার গরিবের ছেলে নয়, আমার কেন ঘুম ভাঙবে রাত্রে বেড়াতে? ফজরের পড়ার দরকার নাই, একেবারে 9টার সময় ভাঙে, কারণ বড় লোকের ঘুম 9টার সময় হয় না। না মুসলমান, রাত্রে ঘুম ভাঙান ফজরের সময়, ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন স্টাডি করেন। ভদ্র সমাজ কোরআন পড়ে না, হাতে যদি 10 মিনিট সময় পায় একটু গণশক্তি পড়ে, আনন্দবাজার পড়ে, টেলিগ্রাফ পড়ে, কলম পত্রিকা পড়ে টাইম কাটিয়ে দেয়। অথচ নবী বললেন সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানাই, রাত্রিবেলায় ঘুমানোর আগে তোমরা যখন বিছানাগত হবে, ওই সময় কোরআনের একটা খতম দিয়ে ঘুমাও। সাহাবারা বললেন নবী গো, 1 খতম দিয়ে যদি ঘুমায় সারা রাত্রি পার হয়ে যাবে, আমরা কি করে আপনার 1 খতম দেব? নবী বললেন সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে
জানিয়ে দিই, পবিত্র কোরআনের একটা ছোট্ট সূরা আছে বাবা, নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাটা যদি কোনো ব্যক্তি আপনার 3 বার পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ তার আমলনামাতে একটা পূর্ণাঙ্গ কোরআন খতমের সাবধান করে। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ হযরত আবু হুরায়রা বর্ণনা করে, আমার নবী একদিন ডাক দিয়ে বলেছেন, এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আজকে আমার জবান দ্বারাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবো। নবী আমার নিজের কোরআন, নিজের আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াতের চাইতে আবু মুসা আশারীর কণ্ঠে আপনার বেশি কোরআন শুনতেন। কারণ আবু মুসা আশারীকে আল্লাহর নবী বলেছে, দাউদ নবীর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছিল। হযরত আবু মুসা আশারী বলে, আমাকে নবী ডাক দিয়ে বললেন, বলে আবু মুসা রে, তোমাকে আল্লাহ তো কণ্ঠ দিয়েছে, তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলে আমাকে মনে হয় দাউদ নবীর জবুরের কিতাবের যেমন কণ্ঠ আসতো, তোমার কণ্ঠটা আল্লাহ তোমাকে দাউদ নবীর কণ্ঠ দান করেছে। এর জন্য আপনার বিশ্ব নবী বেশিরভাগ সাহাবীদের মাধ্যমে আবু মুসা আশারীর কণ্ঠে নবী আমার কোরআনের তেলাওয়াত শুনতেন। একদিন দাঁড়িয়ে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী আবু হুরায়রা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দেওয়া হলো, সাহাবা একরামরা হাজির হয়ে গেল। আল্লাহর নবী পড়লেন, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা। নবী এই সূরাটা শেষ পর্যন্ত, অর্থাৎ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা পড়ে নবী চলে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা বললেন, ওগো নবী, আপনি বললেন আপনার কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবেন। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, এ আবু হুরায়রা শুনে রেখে দাও, আল্লাহ ছোট্ট সূরাটাকে এত আহমিয়তপূর্ণ করেছে, এত বরকতপূর্ণ করেছে, এত আপনার বরকতপূর্ণ করেছে। একবার যদি আল্লাহর কোন বান্দা বান্দি তেলাওয়াত করে কোরআনের 3 ভাগের, অর্থাৎ 10 পারা পড়ার সব আমার আল্লাহ নামায় আমলে দেয়। 2 বার যদি পড়ে নেয় 20 পারার আপনার সব দেবে। যদি 3 বার পড়ে নেয় 1 খতমের সব দান করা হবে। আল্লাহর নবী বললেন, শুধু তাই নয়, 10 বার যদি পড়ে একটা আল্লাহর জান্নাতের কামরা বরাদ্দ হবে। 24 বার যদি পড়ে তাহলে 2টো জান্নাতের কামরা বরাদ্দ হবে। হযরত ওমরের ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা রাত্রি অতিবাহিত হয় না, এমন একটা আপনার রাত্রি কাটাই না যে ওমর বিছানায় শুয়ে 100 বার করে সূরাটা আপনার তেলাওয়াত করে না। ওগো নবীজি, আমি এই সূরাটা প্রতিদিন বিছানায় 100 বার করে পড়ি। নবী বললেন, ওমর, আল্লাহ পাক তোমার আমলনামাতে 10টি জান্নাতের কামরা দান করবে। আর আমরা কোরআন তেলাওয়াত করি না, নামাজ পড়ি না। মারা কখন পড়বে? রমজান মাসে। যেই দিন রমজান আসলো বান্না ঠুকে লাগলো, এমন লাগবে ফজর পর্যন্ত পড়বে না। এসার আপনার বলা হয়েছে, চিন্তা করেছে এসার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমা, ফজরে উঠতে হবে ভাত রান্না করতে। রান্না করার পর তাড়াতাড়ি 2টো খেয়ে পড়তে বসলো। একেবারে 8টা বাজানো, নামাজের কোনো আপনার খবর নাই। মা বোনেরা, নামাজ পড়ার পরে কোরআন পড়েন, কারণ কোরআন পড়লে আল্লাহ পাকের যদি ফজরে কোরআন কেউ পড়ে, আমার আল্লাহ পাক বলেছে, ইন্নাল কোরআন ফজরে কানা মাশহুদা। ফজরের তেলাওয়াত করা কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরে কোরআন তেলাওয়াত করেন, যদি বলেন যে টাইম পাচ্ছি না, দিনে তাড়াতাড়ি উঠতে হবে। আর আপনার দেখবেন অনেক ব্যক্তি ইট কাটবো বলছে। এখন আপনাদের এখানে ভাটা আছে কিনা নাই, আমরা জালসা করে যাই, যাওয়ার সময় কারো সঙ্গে দেখা হয় না। 2টো পার্টির সঙ্গে বেশি দেখা হয়। একটা হচ্ছে শ্রীগাল বাপ, এরা আপনার দিনের বেলাতে কিছু করে না, রাত লাগলে বেটারা ঘুমায় না। আর একটা মানুষের সঙ্গে দেখা হয়, সব হচ্ছে লেবার শ্রেণী, এরা রাত্রি 2টোর সময় উঠে আপনার ভাটাতে চলে যায়। ঠান্ডা তাদেরকে লাগে না, তাদেরকে আপনার শীত লাগে না। সকাল হতে না হতেই 1000 পেড়ে শেষ, ঠিক না বেটিং বাবা? আর আপনার রাতের বেলাতে কোরআন তেলাওয়াত করে না। যত তাড়াতাড়ি যাবে তত দিনটা ভালো হবে, যত বেশি কাজ করবে তত মুনাফা লাভ হবে। আল্লাহর নবী বলে, ফজরের পরে কোরআন যদি কেউ তেলাওয়াত করে, বিশেষ করে সূরা ইয়াসিন পড়ে যদি দিন শুরু করে, আমি রাসূলুল্লাহ বলছি গোটা দিনটাতে আল্লাহ তার চাহিদা পূর্ণ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে
একবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে 10টা কোরআন খতম তোলার সব আমার আল্লাহ দান করবে। অথচ কোরআন তেলাওয়াত হয় না। আমার আপনার বাব্বা জানেরা, আমার মা জানেরা, বাচ্চাদেরকে কোরআন পড়েন। ইফ ইউ রিড দ্য কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তোমার নেকি হবে। পড়তেও যদি না পারো, তুমি আপনার টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। ছুতেও যদি না পারো, আপনার বানে হাত আল্লাহর ঘরে আল্লাহর কোরআন আছে, বাড়িতে কোরআন আছে, সময় হাতে জুটলো না, বিভিন্ন কাজে চলে যাব, লুক অ্যাট দা কোরআন, কোরআনের দিকে তাকিয়ে নাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মজেজা। যে কোরআনকে দেখলেও নেকি হয়, পড়লেও নেকি হয়, আপনার ধরলেও নেকি হয়। ওই কোরআন থেকে কি করে মুসলমান বঞ্চিত হয়, কোরআন থেকে দূরে থাকে কি করে? বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে কেন কোরআনের জ্ঞান দিতে পারি না? ইফ ইউ টিচ ওর সন্ধান হলে জব্দা কোরআন, আপনার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেন, কোরআন উইল টিচ ওর সন্ধান হলে জব্দা হল অল, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআন থেকে পাওয়া যায়। ম্যাথামেটিক্সের জ্ঞান আল্লাহর কোরআন দিতে পারে, আপনার ভৌত বিজ্ঞানের জ্ঞান আল্লাহর কোরআন দিতে পারে, কেমিস্ট্রির জ্ঞান আল্লাহর কোরআন দিতে পারে, জীবন বিজ্ঞানের জ্ঞান আল্লাহর কোরআন দিতে পারে, দর্শনের জ্ঞান আল্লাহর কোরআন দিতে পারে, সাহিত্যিকের জ্ঞান আল্লাহর কোরআন দিতে পারে। সারা বিশ্বের জ্ঞান যদি কোনো জায়গায় খুঁজতে হয়, আল্লাহর কোরআন স্টাডি করুন। কারণ কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোটা মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান আল্লাহর কোরআন। বাবা, কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। অথচ কোরআন রেখে দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ নাট্য নিয়ে ব্যস্ত, কেউ নোবেল নিয়ে ব্যস্ত, কেউ পেপার নিয়ে ব্যস্ত। আল্লাহর কোরআন তেলাওয়াত করি না, নামাজের ধার ধারি না। আমার নবী বললেন, সাহাবারা, পৃথিবীর জমিনে তোমরা শুনে যাও, 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের আপনার ছায়া আল্লাহ দান করবে। 1 নম্বরে যারা হবে ইমামুল আদিল, যিনি হবে ন্যায়পরায়ণ শাসক হবে, দেশের নেতা যিনি হবে, ওই নেতার নেতৃত্ব দিয়ে জনগণের কল্যাণ হবে। ওদের জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে।